বন্ধুরা, শীতের টাটকা পালং শাক আর মসুর ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে অপূর্ব হয় আর বানানোটা কিন্তু একদমই কঠিন নয়। ঘরোয়া সামান্য কয়েকটি মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ডাল পালংয়ের রেসিপি। তো প্রথমেই আমরা এখানে এক আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। দেখো বেশ মোটা আঁটি পালং শাক গুলোকে এবার খুব মিহি করে প্রথমে কুচিয়ে নিতে হবে। তো এটাকে অর্ধেক করে দুবারে কুচিয়ে নেব। প্রথমে এই যে গোড়ার দিকটা এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর এইভাবে খুব মিহি করে এটাকে কুচিয়ে নিতে হবে। তো পালং শাক আর ডালের এই রেসিপি খেতে কারা কারা পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও। তো এইভাবে সব পালং শাকগুলোকে খুব মিহি করে আমরা কুচিয়ে নেব। তারপর এগুলোকে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে এবার এটাকে জলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তারপর একটু বেশি পরিমাণ জল দিয়ে এটাকে 2-3 মিনিট একটু সেদ্ধ করে নেব। দেখো এই যে ফুটে ওঠার পর 2-3 মিনিট আরো এটাকে সেদ্ধ করে নিতে হবে। 3 মিনিট পর ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে এই জলটাকে ড্রেন করে নিতে হবে। তবে এই জলটা কিন্তু আমরা ফেলে দেব না, এই জলটা আমরা পরবর্তী ধাপে কাজে লাগাবো। তো জলটাকে ড্রেন করে নিলাম, নিয়ে পালং শাকটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে 150 গ্রাম মসুর ডাল বেশ ভালোভাবে 3 থেকে 4 বার কচলে কচলে জল পাল্টে পাল্টে ধুয়ে রেখেছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা, 4টে তেজপাতা। এই সব কিছুকে ডালের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে যে পালং শাক সেদ্ধ করা জলটা ছিল সেই জলটা অ্যাড করে দিয়ে এটাকে এবার সেদ্ধ করে নিতে হবে। তবে ডালটা কড়াইতেও সেদ্ধ করা যাবে, মসুর ডাল তাড়াতাড়ি নরমও হয়ে যায়, কিন্তু তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে আমি দিলাম। 2টো সিটি হয়ে যাওয়ার পর খুলে এই যে দেখো এরকম সেদ্ধ হয়েছে, একটু গোটা গোটা থাকবে কিন্তু সফট হয়ে যাবে। এটাকে সাইডে রেখে দিয়ে কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল গরম করে নিলাম। নিয়ে 3টে এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে ফোড়নে দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, একটা মাঝারি সাইজের, আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমরা আগেও ডাল সেদ্ধ করার সময় দিয়েছি, সেই জন্য বুঝে দিতে হবে, ঝালের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত একটু ভাজা করে নিলাম। নিয়ে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। এই জলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। একদমই বেসিক মশলা, এছাড়া অন্য কোনো মশলা আর যাবে না এতে। এইবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখো তেল ছেড়ে এলে দিয়ে দিলাম একটা কুচনো টমেটো। টমেটোটা দেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ জল দিলাম আর সামান্য একটু লবণ দিলাম, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো নাড়াচাড়া করে মিনিট 2 এটাকে কষিয়ে নিতে হবে। দেখো এবার এটা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমরা সেদ্ধ করে রাখা মসুর ডালটা অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার সঙ্গে ডালটাকে, দিয়ে এটাকে 2-3 মিনিট একটু কুক করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আমাদের যে সেদ্ধ করে রাখা পালং শাকটা ছিল সেটা অ্যাড করে দিতে হবে। দিয়ে ডালের সঙ্গে পালং শাকটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সামান্য একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে তোমরা চিনি দিতে না চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো। ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কুক করে নিতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে আরেকবার মিলিয়ে নিচ্ছি। আমাদের ডাল পালং অলমোস্ট রেডি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে এর জন্য একটা তড়কা বানিয়ে নেব। অপর একটা কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি। নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, 2 ইঞ্চি মাপের আদা একটু মিহি করে কুচানো, আর 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি। এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দিয়ে দিচ্ছি
হিং 2 চিমটি মতো হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দিয়ে আমাদের অ্যাড করে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কা। এবার এইটাকে আমরা এই ডালের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। গ্যাস জ্বালানো অবস্থায় গুঁড়ো লঙ্কাটা দিলে খুব বেশি ঝাঁঝ উঠবে, সেই জন্য গুঁড়ো লঙ্কাটা গ্যাস অফ করে দেওয়ার পর অ্যাড করতে হবে। তো এই তরকাটা ডালে দিলে দারুণ একটা ফ্লেভার আসে। এবার এই তরকাটা দেওয়ার পর 2-3 মিনিট ডালটাকে আবারও ফুটিয়ে নিতে হবে। দারুণ স্বাদের আমাদের ডাল পালং একেবারে রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু ঘিও অ্যাড করতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি। তো এইভাবে একবার বানিয়ে দেখো, খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।